প্রথমে আপনারা গুগলে লিখবেন CENSU এর সেন্সাস লিখে আপনি এন্টার করলে আপনার সামনে দুটো লিঙ্ক পরপর শো করছে। প্রথমটা রয়েছে সেলফ এনুমারেশন, এখানে আপনি ক্লিক করতে পারেন, সরাসরি এনুমারেশন ফর্মে আপনি পৌঁছে যাবেন, অথবা আপনি এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে হোম লেখা রয়েছে এবং censusindia.gov.in যে কোনো একটাতে আপনি ক্লিক করতে পারেন। আমি আপনাকে এটাতেই ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করার পরে দেখুন এবারে একটু স্ক্রল করে নিচে এলাম, সেলফ এনুমারেশন এই অপশনে ক্লিক করলাম, ওকে করলাম। এখান থেকে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং আপনি ওকে করে দেবেন। প্রথমে বলছেন যে নেম অফ দি হেড অফ দি হাউস হোল্ডার, মানে আপনার বাড়ির প্রধানের নাম কি। বলছে যে আপনি বর্তমান আপনার হাউস হোল্ডারের হেড যিনি, তিনার নাম লিখবেন এবং এটা কোনোভাবে আর চেঞ্জ করা যাবে না। সেক্ষেত্রে আমি এখানে আমার হাউস হোল্ডারের নামটা লিখব। এখানে আপনার ইমেল আইডিটা দেবেন, যদি আপনার সক্রিয় ইমেল আইডি থেকে থাকেন দেবেন, না দিলে অসুবিধা নেই। নিচে মোবাইল নাম্বার আপনার দেবেন। মনে রাখবেন যে মোবাইল নাম্বারটা আপনি এখানে ইউজ করবেন এই সার্ভেতে বা এই প্রথম এনুমারেশন ফর্মে, এই মোবাইল নাম্বার আর দ্বিতীয়বার কোথাও আপনি ব্যবহার করতে পারবেন না অন্য কারোর এনুমারেশন ফর্মে। অতএব একবার একটা পরিবারের জন্য একটাই মোবাইল আপনি ইউজ করবেন। এবারে আপনি এখানে ক্যাপচারটা দেবেন, এখানে দেখে দেখে লিখবেন এবং গেট ওটিপি তে ক্লিক করবেন। দেখুন আমি ফিল আপ করেছি, এবারে আমি গেট ওটিপি তে ক্লিক করছি। ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার, ওকে করলাম। এবারে যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারে ওটিপি এসছে, আমি ওটিপিটি এখানে এন্টার করব। আমি ওটিপিটি এন্টার করছি, করার পরে এখান থেকে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন দিচ্ছে। আপনি কোন ভাষাতে এই সমীক্ষাটি করতে চাইছেন, মানে এই সার্ভে ফর্ম বা এই গণনা ফর্মটি ফিল আপ করবেন। আমি বাংলাই চয়েস করছি, আপনারা একইভাবে বাংলা করবেন। যদি আপনারা ইংলিশে কমফোর্টেবল থাকেন, ইংলিশ, হিন্দি যা খুশি, এখানে অসংখ্য ভাষা রয়েছে। এবারে আমি এখান থেকে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আরেকবার আপনাকে এন্টার করতে হবে। আমি দেখে দেখে ক্যাপচার কোডটি এন্টার করলাম এবং করে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। আমার ওটিপি হয়ে যাওয়ার পরে, মানে ওটিপি ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আমি মূল পেজে প্রবেশ করলাম। এখন বলছে যে আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। এখানে আপনাকে ম্যাপে আপনার বাড়িটা কোথায় অবস্থিত সেটা চিহ্নিত করতে হবে। 2 নম্বরে অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যেই আপনার বাড়ির ওপরে দেখানো থাকে তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির ওপর বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে 2 আঙ্গুল ব্যবহার করুন। মানে যারা মোবাইল থেকে করবেন তাদের ক্ষেত্রে মোবাইল দিয়ে সরাতে হবে। আমি যেহেতু কম্পিউটারে দেখাচ্ছি সেক্ষেত্রে এই ইনস্ট্রাকশনটি কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এখানে ম্যাপ পয়েন্টিং এর বিষয় রয়েছে। আমি এটাকে ওকে করে দিলাম। দেখুন বাংলাতে আমার ফর্ম চলে এসছে। এবারে আমি এখান থেকে আমার জেলা সিলেক্ট করব। আমি দক্ষিণ 24 পরগনা সিলেক্ট করলাম এবং পিনকোড দিলাম। পিনকোড দেওয়ার পরে এবারে এখান থেকে আমাকে কি করতে হবে, গ্রাম, শহর, এলাকার স্থান ক্লিক করলাম। আমার যে গ্রামের নাম সেই গ্রামের নাম আমি এখান থেকে লিখব, বামনখালী লিখলাম। লেখার সঙ্গে সঙ্গে আমাকে দেখুন বামনখালী সাজেস্ট করছে, বামনখালী পোস্ট অফিস, বামনখালী MS ট্রাভেল, শুধু বামনখালী ইত্যাদি শো করছে। আমি বামনখালীটাই চয়েস করলাম। এবারে বলছে যে দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির ওপরে স্থাপন করুন, ওকে করে দিলাম। এবারে আমি নিচের দিকে চলে যাচ্ছি। এখন দেখুন আমি যে মানচিত্রটি আমাকে দেখানো হচ্ছে, আমি এখান থেকে এই যে লাল রঙের যে পয়েন্টারটা রয়েছে এটা আমি আমার কাছাকাছি, দেখুন এখানে অনেকগুলো নাম শো করছে, মানে আপনার বাড়ির পাশাপাশি অনেক কোনো দোকানের নাম শো করতে পারে, কোনো স্কুলের নাম দেখাতে পারে, কোনো মাদ্রাসা বা মসজিদের নাম যদি থাকে সেটা দেখাতে পারে, বা আপনার ওখানকার যে স্থানীয় কোনো যদি মোড় থেকে থাকে
সেটা দেখাতে পারে। যেমন আমার এখানে বামনখালী মাইতি মোড় বলে শো করছে। আমি এইরকম একটা জায়গায় এই লাল যে পয়েন্টারটা রয়েছে ম্যাপের, সেই পয়েন্টারটাকে আমি প্লেস করে দিলাম যে আমার মাইতি মোড়ের এইরকম জায়গাতে আমার বাড়ি। একদম যে বাড়ির ওপরেই আপনি নিয়ে যেতে পারবেন এমন ব্যাপারটা নাও হতে পারে, সবার পক্ষে সম্ভব নয় একদম একজাক্ট জায়গাটা লোকেট করা, কিন্তু মোটামুটি আপনার বাড়ির আশেপাশের যে জায়গাগুলো শো করছে সেরকম জায়গা দেখে আপনি পয়েন্টিং করে দিলেন। এবারে অবস্থান নিশ্চিত করুন। আমি অবস্থান নিশ্চিত করুনে এই জায়গাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। সেভ করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করলাম। এবারে বলা হচ্ছে যে একবার যাচাই করে নেওয়া হচ্ছে যে আপনার ওয়েস্ট বেঙ্গল সাউথ 24 পরগনাজ আপনার বাসস্থানের স্থান, দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার স্বগণনার তথ্য আবেদনকারীর কাছে পৌঁছবে না। মানে আপনি যে এই ফর্মটি সাবমিট করছেন, আপনার যে এনুমারেটর বা ভিজিটর যারা আসবেন তিনারা আপনার এই লোকেশন ধরে আপনার বাড়িতে পৌঁছবেন, সেই কারণে এটা অবশ্যই নিশ্চিত করতে বলা হচ্ছে এবং আমি সমস্ত ঠিক আছে আমি হ্যাঁ করে দিলাম। এবার আমরা 2 নম্বর যে পয়েন্ট রয়েছে, 2 নম্বর স্টেপে আমরা প্রবেশ করেছি, যেটাকে বলা হচ্ছে যে সেন্সাস গৃহের বিবরণ। এখানে বলে দিই আপনাদের 6টি পয়েন্ট, 6টি স্টেপে আপনার এই সেন্সাস হবে। প্রথমত স্থানের বিবরণ, যেটা আপনাদেরকে ম্যাপ পয়েন্টিং দেখিয়েছি, এটা স্থানের বিবরণ। 2 নম্বরে সেন্সাস গৃহের বিবরণ। 3 নম্বরে সাধারণ তথ্য। 4 নম্বরে সুযোগ সুবিধা আপনি কি কি পেয়ে থাকেন। 5 নম্বরে পরিসম্পদ কি কি রয়েছে এবং 6 নম্বরে প্রিভিউ করে আপনি নিশ্চিত করতে পারবেন আপনার তথ্য সমস্ত ঠিক রয়েছে কিনা। এই 6টি স্টেপে আমরা সেন্সাস করব। এখন আমরা 2 নম্বর স্টেপে রয়েছি, যেটাকে বলা হচ্ছে যে সেন্সাস গৃহের বিবরণ। এখানে দেখুন সেন্সাস গৃহ নাম্বার বা নম্বর বলা হয়েছে। এখানে কিন্তু আপনাদের কোনো নম্বর দিতে হবে না। আপনাদেরকে বলে রাখি, এই সেন্সাস অনলাইন ফিল আপ করার সময় আপনাকে কোনো বাড়ির নাম্বার এখানে দেওয়ার প্রয়োজন পড়বে না, তাই বাড়ির নাম্বার নিয়ে আপনি চিন্তা করবেন না। এখানে একটা নোট দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে একটা বাড়ি আপনি কিভাবে একটা বাড়ি বলে আপনি মনে করবেন। ধরুন এই মুহূর্তে আপনারা অনেকেই আলাদাভাবে বসবাস করেন, তাহলে আপনি যে আলাদাভাবে সেন্সাস করবেন সেটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে আপনার বাড়ির ভিত্তিতে। একটা বাড়ি আলাদাভাবে যদি আপনি বসবাস করে থাকেন তাহলে সেটাকে কিভাবে আপনি বুঝবেন, এখানে একটা নোট দেওয়া হয়েছে যে সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি, উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। তার মানে আপনি যদি আলাদা করে সেন্সাস করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি নিজস্ব বাড়ি থাকতে হবে এবং সেই বাড়িতে প্রবেশ করার জন্য নির্দিষ্ট একটি রাস্তা থাকবে, নিজস্ব একটি রাস্তা বা সিঁড়ি বা উঠোন থাকবে। এভাবেই কিন্তু এখানে বর্ণনা দেওয়া হয়েছে, তবেই আপনি একটি বাড়ি বলে মনে করবেন বা বাড়ি বলে ধরা হবে। এবারে প্রশ্নগুলো যেটা বলা হচ্ছে যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির প্রধান উপাদান। দেখুন এখানে অসংখ্য বিকল্প অপশানগুলো রয়েছে, এখান থেকে আপনি পড়ে দেখে নেবেন কোনটা আপনার জন্য। প্রথমত রয়েছে মাটি, 2 নম্বরে রয়েছে কাঠ কিংবা বাঁশ, 3-এ রয়েছে পোড়া ইট, 4-এ রয়েছে পাথর, 5-এ রয়েছে সিমেন্ট, 6-এ রয়েছে মোজাইক, মেঝের টালি এবং অন্যান্য। এতগুলির মধ্যে যেটা আপনার জন্য সঠিক হবে আপনি সেখানে টিক চিহ্ন দেবেন। ধরুন আমি আপনাদেরকে এই মাটি দেখাচ্ছি যে মেঝে মাটি দিয়ে তৈরি, মানে মাটি রয়েছে মেঝেতে, তাহলে মাটিতে ক্লিক করেছি। আপনার যদি পাথর দেওয়া থাকে আপনি পাথরে ক্লিক দেবেন, যদি আপনার সিমেন্টের ঢালাই থাকে সিমেন্ট দেবেন, যদি আপনার পোড়া ইট পাতা থাকে, শুধুমাত্র অনেকেই ইট পেতে রাখেন, সেক্ষেত্রে পোড়া ইট দেবেন। এভাবে কিন্তু আপনি আপনার বিকল্প বেছে নেবেন। আমি আপনাদেরকে যে কোনো একটি অপশন দিয়ে দেখাচ্ছি। ধরুন আমি মাটিতে ক্লিক করলাম, আমার মেঝে মাটি রয়েছে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর যেখানে বলা হচ্ছে সেন্সাস গৃহের দেওয়াল, আপনার বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি? আমি এখানে মাটি বা কাঁচা ইট এই অপশানে আমি ক্লিক করেছি। আপনার ক্ষেত্রে
কাঠ হতে পারে, আপনার ক্ষেত্রে গাঁথুনি পাথর হতে পারে, ইটের পোড়া ইটের দেওয়াল হতে পারে, যেটা হবে আপনি সেখানে টিক দেবেন। এরপরে রয়েছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। আপনার বাড়ির যে ছাদ সেটা কি দিয়ে তৈরি? আমি এখানে ধরুন হাতে তৈরি টালি টিক দিয়েছি। আপনাদের ক্ষেত্রে কংক্রিট হতে পারে, পোড়া ইট হতে পারে, পাথর হতে পারে, বাঁশ কাঠ খড় ইত্যাদি হতে পারে, প্লাস্টিক পলিথিন হতে পারে, যেটা হবে আপনি সেই ঘরে ক্লিক দেবেন বাট টাচ করবেন। এরপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির বর্তমান অবস্থাটা কেমন। যদি খারাপ হয়, যে কোনোভাবে আপনি বসবাস করছেন বাসযোগ্য চালিয়ে নিচ্ছেন, তাহলে বাসযোগ্যতে ক্লিক করবেন। যদি আপনার মনে হয় যে আপনার বাড়ি একদম ঠিকঠাকই আছে, শক্তপোক্ত মজবুত, তাহলে ভালোতে ক্লিক করবেন। আর এবং যদি আপনার ভাঙাচোরা হয়ে থাকে ক্ষতিগ্রস্ততে দেবেন। যেমনটা আপনার রয়েছে আপনি তেমনই টিক দেবেন। কারণ ইচ্ছে করে যদি আপনি ক্ষতিগ্রস্ত দেখান এবং যখন আপনার বাড়িতে ভিজিট করতে যাবেন অফিসাররা, তখন গিয়ে যদি দেখেন আপনার বাড়িটা ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সেই কারণে সঠিক অপশনটা দেবেন এবং এই অপশন দেওয়ার পরে আমি সেভ করুন এই অপশনে ক্লিক করছি, হ্যাঁ করে দিলাম। পরবর্তী প্রশ্ন আমার সামনে চলে এসছে যে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত। আপনার বাড়িতে একদম শিশু থেকে বুড়ো পর্যন্ত, বয়স্ক পর্যন্ত কতজন মেম্বার রয়েছে, সদস্য রয়েছে আপনার পরিবারে, সেটা আপনি এখানে লিখবেন। আমি এখানে ধরুন 3 করলাম, আপনার ক্ষেত্রে 5 হতে পারে, 5 লিখে দেবেন। পরিবারের প্রধানের নাম এখানে অটোমেটিক চলে আসছে, কারণ আপনি শুরুতেই নামটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময়। তারপরে বলা হচ্ছে যে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা। এক্ষেত্রে আপনি যে ভাষাটা চয়েস করেছেন, আপনি যেহেতু বাংলা ভাষায় এই সমীক্ষাটা করছেন, সেক্ষেত্রে আপনি বাংলাতে পরিবারের প্রধানের নামটা এই ঘরে আপনাকে লিখতে হবে। এখানে ক্লিক করলাম। এই ডান দিকে দেখুন একটি কিবোর্ডের সিম্বল রয়েছে, কিবোর্ডের সিম্বলে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখে দেখে আপনার নামটা লিখবেন। ধরুন আমি আমার নামটা এখন লিখছি, দন্তেশ, এখানে হর্ষউ রয়েছে, হর্ষউকারে ক্লিক করলাম, রতে ক্লিক করলাম, তারপরে বর্গীয় জতে ক্লিক করলাম, হর্ষইকারে ক্লিক করলাম। দেখুন আপনি যখন অপশন খুঁজে পাবেন না এগুলোর মধ্যে, তখন এইখানে দেখুন একটা আপ অ্যারো রয়েছে, উপর দিকে অ্যারো দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আরো কিন্তু বর্ণগুলো চলে আসবে। এক্ষেত্রে আমি খন্ডত খুঁজে পেয়েছি। এবারে আমি একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে আমার যে টাইটেল রয়েছে বা পদবি রয়েছে সেটা আমি দেব। এখানে ক্লিক করলাম, ম দিলাম, হর্ষইকার দিলাম, আকার দিলাম, হর্ষই তয় হর্ষইকার। এইভাবে আপনি আপনার নামটা বাংলাতে লিখবেন। পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, মানে আপনি যে ভাষা চয়েস করেছেন সেই ভাষাতে আপনার নামটা আপনি সঠিকভাবে এইভাবে কিবোর্ড থেকে খুঁজে খুঁজে আপনি লিখে দেবেন। আমি লিখে দিয়েছি। এবারে আমি সম্পন্ন হয়েছেতে ক্লিক করলাম। দেখুন এখানে নামটা হয়ে গেল, ওপরে ইংরেজিতে রয়েছে, নিচে বাংলাতে রয়েছে। এবারে পরবর্তী অপশনে বলা হচ্ছে যে পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ করলাম, আপনার ক্ষেত্রে মহিলা হতে পারে, ক্লিক করবেন। আপনি কোন জাতিভুক্ত সেখানে ক্লিক করবেন। তপশিলি মানে এসসি, তপশিলি উপজাতি ওবিসি, অন্যান্য মানে জেনারেল কাস্ট যারা, অন্যান্য করবেন। এবারে এই গৃহের মালিকানার বিবরণ, আপনি নিজস্ব বাড়িতে বসবাস করেন নাকি ভাড়া বাড়িতে বসবাস করেন, সেটা আপনি এখান থেকে পড়ে নেবেন। পড়ে যেটা হবে আপনি ক্লিক দেবেন। আমি নিজস্বতে ক্লিক করলাম। এরপরে আমরা চলে আসব বসবাসযোগ্য ঘরের সংখ্যা। এখানে আপনাদেরকে বলে রাখি, ঘরের সংখ্যা মানে কিন্তু অবশ্যই আপনার বাড়ির কটা রুম সেইটা জানতে চাওয়া হচ্ছে। এই জায়গাটা আপনাদেরকে ক্লিয়ার করি, আপনার বাড়িতে কতগুলো রুম রয়েছে, বসবাসযোগ্য রুম রয়েছে, এটা ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে আরেকটি দেখাচ্ছি। দেখুন ডান দিকে এখানে আই অপশন রয়েছে, আই বাটন, ইনফরমেশন বাটন। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখাচ্ছে দেখুন রান্নার ঘর, স্নানের ঘর বা বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ বা প্যাসেজ এবং বারান্দাকে বসবাসের ঘর হিসেবে গণ্য করা হবে না। তার মানে এই সমস্ত যে সমস্ত ঘরগুলো রয়েছে আপনার রান্নার ঘর, সেগুলোকে কিন্তু আপনি রুম হিসেবে ধরবেন না, এটাই বলা হচ্ছে। আপনার রান্নার ঘর, বাথরুম, প্যাসেজ যদি কিছু থাকে, বারান্দা, ভাড়ার ঘর, এইগুলোকে আপনি রুম হিসেবে ধরবেন না। বসবাসের জন্য রুম, যেখানে অ্যাকচুয়ালি মানুষ ঘুমোয়, যদি আমি আপনাদেরকে সহজভাবে বলি, থাকেন যেখানে,
সেইটাকেই রুম বলা হচ্ছে। অতএব সেইটা কতগুলো রুম আপনি এখানে সংখ্যাতে লিখবেন। ধরুন আমি এখানে 2 করলাম, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন। পরবর্তীতে রয়েছে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। বিবাহিত দম্পতি মানে কতজন বিবাহিত মানুষ রয়েছেন সেই সংখ্যাটা দিতে হবে। এখানে কিন্তু নোট একটা দেওয়া রয়েছে, দেখুন এই আই বাটনে যদি আমি পয়েন্ট করি তাহলে দেখাচ্ছে যে ধরুন পরিবারের কোনো সদস্য বিবাহিত বা বিবাহিতা, কিন্তু সাময়িকভাবে তিনার স্বামী কিংবা স্ত্রী থাকেন না, সাময়িকভাবে থাকেন না, কিন্তু তিনি বিবাহিতা, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বিবাহিত দম্পতি হিসেবে দেখাতে হবে। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এই জায়গাটা বুঝে আপনার বাড়ির কতজন দম্পতি রয়েছেন বিবাহিত সেইটা আপনি এখানে সংখ্যাটা উল্লেখ করবেন। ধরুন আমি এখানে 2 করে দিলাম, আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে। এবারে আপনি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই অপশনে আপনি ক্লিক করবেন, করে হ্যাঁ করে দেবেন। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে পানীয় জলের প্রধান উৎস কি? পানীয় জলের প্রধান উৎস হচ্ছে পরিশ্রুত কলের জল আমরা খাই, তাই এখানে ক্লিক করে দিলাম। আপনাদের ক্ষেত্রে যেটা হবে ক্লিক করবেন। পানীয় জলের উৎসটি কোথায়, কোথা থেকে আসছে না বাড়ির চৌহদির কাছাকাছি, মানে বাড়ির কাছাকাছি টিউবওয়েল থেকে আমরা নিচ্ছি, তাই এখানে ক্লিক করলাম। আলোর প্রধান উৎস, বিদ্যুৎ থেকে আমরা আলো পাই। শৌচালয়ের উপলব্ধতা আছে, হ্যাঁ অবশ্যই আছে, কেবলমাত্র কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য। অন্য পরিবারের সাথে যৌথভাবে না, এটা ব্যক্তিগতভাবে শৌচালয়টি নিজস্ব পরিবারের ব্যবহারের জন্য ক্লিক করে দিলাম। শৌচালয়ের ধরন, শৌচালয়টি কেমন রয়েছে, নলবাহিত পয় প্রণালী, সেফটি ট্যাঙ্কি রয়েছে, অন্যান্য পায়খানা রয়েছে। নল জাতীয় পয় প্রণালী বা সেফটি ট্যাঙ্কি রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম সেফটি ট্যাঙ্কিতে। আচ্ছা, এবারে বলছে যে 2টি কুয়ো পিট যুক্ত পায়খানা, এরকম কোন অপশন রয়েছে এখানে? আমার নেই, আমি এই অপশন থেকে বেরিয়ে গেলাম। আমি ওপরেরটাই চয়েস করে নিলাম যে সেফটি ট্যাঙ্কি রয়েছে। এবারে হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? বর্জ্য জল মানে আপনার বাড়ির যে নোংরা জল সেটা কোথায় চলে যায়? নর্দমায় চলে যায়, খোলা নর্দমায় চলে যায়, খোলা নর্দমাতেই চলে যায়, কোনো ঢাকা বা কোনো সেভাবে জায়গা নেই, খোলাতেই চলে যায়। বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, স্নানের ঘর আছে, আমি হ্যাঁ করে দিলাম। রান্না এলপিজি পিএনজি রান্নার গ্যাস সংযোগ আছে কিনা, এলপিজি গ্যাসের সংযোগ রয়েছে, ক্লিক করে দিলাম। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নার ঘরে রান্না হয় না, ইত্যাদি এই অপশানগুলো আমি ছেড়ে দিলাম। এবারে হচ্ছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, প্রধান জ্বালানি, জ্বালানি কাঠ, শস্য, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, আমি রান্নার গ্যাস করে দিলাম। এবারে আমি এখানে সেভে ক্লিক করলাম, হ্যাঁ করলাম। পরবর্তী বলা হচ্ছে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কিনা, বাড়িতে মোবাইল ফোন রয়েছে তে ক্লিক করে দিলাম। টেলিভিশন রয়েছে কিনা, বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা, বিনামূল্যে না, বিনামূল্যে কিছু নেই। অন্যান্য ডিটিএইচ ডিশ না। কেবল সংযোগ, কেবল সংযোগ, কেবল কানেকশন যেটাকে বলা হচ্ছে সেটা রয়েছে। ইন্টারনেট উপলব্ধ আছে কিনা, হ্যাঁ ল্যাপটপ কম্পিউটার আছে, এটাতে আমরা ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে ল্যাপটপ কম্পিউটার ইয়েস নো, হ্যাঁ করে দিলাম। টেলিফোন মোবাইল ফোন স্মার্টফোন, টেলিফোন মোবাইল ফোন বা স্মার্টফোনের শুধুমাত্র ল্যান্ডলাইন, ল্যান্ডলাইন স্মার্টফোন, ল্যান্ডলাইন আছে কিনা বা স্মার্টফোন শুধুমাত্র মোবাইল, কিভাবে আপনার মানে নেট কানেকশনটা চলে, আমি স্মার্টফোন করে দিলাম। এবারে হচ্ছে সাইকেল বা স্কুটার, মোটর সাইকেল, মোপেড এগুলো রয়েছে কিনা, সাইকেল স্কুটার বা মোটর সাইকেল এসব রয়েছে কিনা সেটা আপনাকে ক্লিক করতে হবে। দুটোই আছে, স্কুটার মোটর সাইকেলে ক্লিক করে দিলাম। 4 চাকার গাড়ি জিপ রয়েছে কিনা, না এগুলো নেই। পরিবারটির প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন, ধানজাত গমজাত, আমি ধানজাতই করি, প্রধানত ধান, মানে যেহেতু চালটাই হয়, গমও হয় কিন্তু সেটা কম। এবারে মোবাইল নম্বরটা মিলিয়ে দেখে নিতে হবে সঠিক রয়েছে কিনা। এবারে আপনাকে
সেভ অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ করে দিলাম। এবারে কি বলা হচ্ছে, প্রিভিউ। আমি যা যা তথ্য দিয়েছি সেগুলো আরেকবার দেখে নেওয়ার জন্য প্রিভিউ দেখানো হচ্ছে, স্থান দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাউথ 24 পরগনাস। এবারে পরপর বলা হচ্ছে যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। আমি যা যা দিয়েছি সেটা আরেকবার আপনি দেখে নেবেন। মেঝে সিমেন্টের মেঝে রয়েছে, দেওয়াল রয়েছে পোড়া ইটের, গৃহের ছাদ রয়েছে কংক্রিটের, বাড়ির অবস্থা রয়েছে ভালো। এগুলি আপনি ভালো করে মিলিয়ে দেখে নিলেন। অনেকে যদি মনে করেন যে আমি এখন ফাইনাল সাবমিট করব না, আমি ড্রাফট করে রেখে দিলাম, কিন্তু 15 তারিখের মধ্যে আমি সাবমিট করব, সেটা কিন্তু করতে পারেন। এবারে আমি এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানে আমি ক্লিক করে, আমি বলা হচ্ছে যে ফাইলটি আমি চূড়ান্তভাবে জমা করতে চাই কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, আমি হ্যাঁ করে দিলাম। করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে একটি 11 সংখ্যার একটি আইডি নাম্বার চলে এলো। এই আইডি নাম্বারটা আমাকে সযত্নে গুছিয়ে রাখতে হবে। 16 তারিখ থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত এই তারিখের মধ্যে আপনার বাড়িতে এনুমারেটরস বা ভিজিটররা আসবেন, তিনাদেরকে এই আইডিটা দিতে হবে এবং তিনারা আপনার তথ্যগুলো আরেকবার ভেরিফাই করবেন। এবং এখানে বলা হচ্ছে যে এই স্বগণনা আইডি আপনার মোবাইল এবং ইমেলে পাঠানো হয়েছে, এটা বলা হচ্ছে মোবাইলে যাবে। আর এখানে বলা হচ্ছে গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার কাজ সম্পন্ন করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। মানে যিনি আপনার বাড়িতে আসবেন তিনাকে এই আইডি নাম্বারটা দিতে হবে। যদি এটি না করা হয় তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হতে পারে। তো সেই কারণে এই আইডিটি আপনি সযত্নে রেখে দেবেন। আপনার কিন্তু সেন্সাস কমপ্লিট হয়েছে, এখানেই আপনি যে সেলফ এনুমারেশন কমপ্লিট করলেন।